নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের যে 3 নম্বর ফ্রি কোর্স বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং বেসিক চার্ট প্যাটার্নের যে ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সের আজকে প্রথম ভিডিও। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা ভিডিওতে কি দেখতে চলেছি? আজকে আমরা দেখব যে একদম বেসিক যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা কিভাবে চার্টে রিড করব, দেখব, এবং সেটা দেখে আমরা কিভাবে বুঝবো যে কোনটা বুলিশ ক্যান্ডেল, কোনটা বেয়ারিশ ক্যান্ডেল আর কোনটা ইনডিসিসিভ ক্যান্ডেল, সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। যারা ট্রেডিং এ নতুন বা যারা ট্রেডিং করেন বা শেয়ার মার্কেট সম্বন্ধে বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে জানেন, তাদের এই ভিডিওটা খুব উপকৃত হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে বেসিক দুটো ক্যান্ডেল হয়। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, দুটো ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের কি হয়? নিচে ওপেন হয়, প্রাইস ওপরে গিয়ে ক্লোজ দেয়, এখানে ক্লোজ হয়, এবং সারা দিনে সে ওপরে হাই করেছে এবং নিচে লো করেছে। এইগুলোকে বলা হয় উইকস বা শ্যাডো। উইকস বা শ্যাডো, এগুলোকে বলা হয় লোয়ার উইকস, এটাকে বলা হয় হায়ার উইকস। ওকে, এটা হচ্ছে একটা ক্যান্ডেলের বেস বা ক্যান্ডেলের একটা মানে জিস্ট বলা যেতে পারে, যেটা বুলিশ ক্যান্ডেল। এটাকে বলা হয় বডি। এই টোটাল এই যে ওপেন আর ক্লোজের মধ্যখানে যে জায়গাটা, এই ওপেন আর ক্লোজের মধ্যখানে এই যে টোটাল জায়গাটা, এটা হচ্ছে বডি, ক্যান্ডেলের বডি। ঠিক সেইভাবে যখন প্রাইস ওপরে ওপেন হয়ে নিচে গিয়ে ক্লোজ দেয়, তাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলে কারা অ্যাগ্রেসিভ থাকে? সেলার্সরা অ্যাগ্রেসিভলি সেল করে এবং সেই জন্য প্রাইসকে ওপর থেকে নিচের দিকে নিয়ে আসে, ওপরে ওপেন হয় আর নিচে গিয়ে ক্লোজিং হয়। আর বায়ার্সরা যখন অ্যাগ্রেসিভলি প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাবে, তখন যে ক্যান্ডেল তৈরি হয় তাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। সেই জন্য প্রাইস ওপেন এখানে হচ্ছে আর ক্লোজ গিয়ে এই এখানে ওপরে গিয়ে ক্লোজ হচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা বেসিক ক্যান্ডেলের যে প্যাটার্ন বা বেসিক যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই বেসিক ক্যান্ডেলের ফরমেশন হচ্ছে এটা। আমরা আগের ভিডিও মানে আগের যে আমাদের কোর্স স্টক ট্রেডিং বেসিক যে কোর্সে আমরা প্রথম ভিডিও দেখেছি, সেখানে আমরা কিভাবে ক্যান্ডেল তৈরি হয়, প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা ক্যান্ডেল কি করে তৈরি হবে, প্রাইস কি করে মুভ করে, সেটা আমরা ওখানে উল্লেখ করেছি এবং সেটা খুব ভালো করে ভিডিওটা তৈরি করা হয়েছে, ভিডিওটা ডিসকাস করেছি। ওই ভিডিওটা যদি আপনারা অবশ্যই দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রাইস কি করে ওপরে মুভমেন্ট করে, কি করে প্রাইসে মুভমেন্ট হয়, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে কিভাবে প্রাইস যায়, সেটা আপনি ওই ভিডিওতে খুব ভালো করে বোঝাবার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি। সেটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওকে, এটা অ্যাকচুয়ালি বেসিক একটা ক্যান্ডেল। এবং ক্যান্ডেল, ধরুন আমি যদি একটা সিস্টেম দেখি, যে ধরুন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এরকম, ক্যান্ডেলটার ওপেন হয়েছে এখানে, প্রাইস নেমেছে এখানে, নেমে এখানে লো করেছে, মানে কারা নামালো? সেলার্সরা নামিয়েছে। বায়ার্সরা তারপরে অ্যাগ্রেসিভ হয়েছে, বায়ার্সরা এখান থেকে প্রাইসকে উপরে এখানে এইভাবে নিয়ে গেছে, প্রাইসকে নিয়ে গিয়ে হাই করেছে, এখানে হাই করেছে। হাই করার পরে সেলার্সরা এখানে অ্যাগ্রেসিভ হয়ে সেলার্সরা এখানে এসে ক্লোজ দিয়েছে। এটা একটা বুলিশ ক্যান্ডেল। কারণ কি? কারণ এর নিচে ওপেন হয়ে ওপরে ক্লোজ দিচ্ছে, সেজন্য বুলিশ ক্যান্ডেল। কারণ বায়ার্সরা প্রাইসকে ওপরের দিকে নিয়ে গেছে, ওপরের দিকে প্রাইস যখন ওপরের দিকে যায়, তখন সেটা বুলরা অ্যাক্টিভ থাকে, বায়ার্সরা অ্যাক্টিভ থাকে, সেজন্য তাদের বুলিশ ক্যান্ডেল বলা হয়। ঠিক আছে, সারাদিন এটা এবার এটা এই ফরমেশনটা, এই ক্যান্ডেল ফরমেশনটা কখন হবে? আপনি যে টাইম ফ্রেমে দেখছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার এই সবকিছু যে ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে। ধরুন এটা যদি 5 মিনিটের ক্যান্ডেল হয়,
তাহলে 5 মিনিটের এটা হিস্ট্রি, যে 5 মিনিটে এটা ওপেনিং হয়েছিল এখানে, 5 মিনিটের মধ্যে ক্লোজ দিয়েছে এখানে, এবং 5 মিনিটের মধ্যে হাই এবং লো করেছে এখানে। এটা যদি 10 মিনিটের হয় সেম হিস্ট্রি, এটা যদি 15 মিনিটের হয় সেটা, এটা যদি ডেইলি চার্ট হয় তাহলে সকাল 9টা 15 থেকে যে আমাদের মার্কেট শুরু হয় বিকাল 3টে 30 পর্যন্ত, এই বিকাল 9টা 15তে ওপেন হচ্ছে, বিকাল 3টে 30 মিনিটে যে ক্লোজ হচ্ছে তার মধ্যে ওপেন ক্লোজ আর সারাদিনের মধ্যে এটা হাই করেছে এটা লো করেছে। আপনি যদি এটা উইকলি ক্যান্ডিডেট ধরে তাহলে সোমবার থেকে একদম শুক্রবার পর্যন্ত, ঠিক আছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনার এই ক্যান্ডেল ওপেন হয়েছে সোমবারের প্রথমে, ক্লোজ হচ্ছে শুক্রবারে বিকালে বা বিকাল 3টে 30 মিনিটে ক্লোজ হচ্ছে সেটার ক্যান্ডেল। আপনি যে টাইম ফ্রেমে দেখবেন ঠিক সেই টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে। এটা একদম বেসিক, যার ওপেন ক্লোজ হাই আর লো এই 4টে জিনিস একটা ক্যান্ডেলের থাকে, বেসিক জিনিস। এবার আমরা দেখবো যে আমরা বুলিশ ক্যান্ডেলকে কিভাবে রিড করব। দেখুন বুলিশ ক্যান্ডেল এখানে 4 প্রকারের বুলিশ ক্যান্ডেল দেয়া আছে। এটা হচ্ছে স্ট্রং বুলিশ এই ক্যান্ডেলটা। কারণ কি? কারণ ক্যান্ডেলের এখানে ওপেন হয়েছে, প্রাইস নিচের দিকেও নামেনি, ওপরের দিকেও কোনো উইক্স করেনি, প্রাইস একদম ধারাস করে ওপর উঠে গেছে, উঠে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে। মানে এখানে বায়ার্সরা এতটা অ্যাগ্রেসিভ বাই করার জন্য যে প্রাইসকে তারা নিচের দিকে নামায়নি, প্রাইস একদম ওপেন হয়েছে যে লেভেল থেকে ওপরে এই বাইং প্রেসারটাই চলতে থেকেছে এবং বায়ার্সরা বাই করতে করতে প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে। সেই জন্য এই ধরনের ক্যান্ডেল যখন আপনি চার্টে দেখতে পাবেন সেইগুলোকে বলা হয় স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এবং এর একটা ভালো নাম আছে সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, এই মারুবুজু ক্যান্ডেলের নাম দেওয়া আছে, এবং আপনি বিভিন্ন ক্যান্ডেল বিভিন্ন নামে পরিচিত, কিন্তু আমার মনে হয় যদি আপনি ক্যান্ডেলের পিছনের হিস্ট্রিটাকে জেনে যান যে ক্যান্ডেলটা বুলিশ না ক্যান্ডেলটা বিয়ারিশ না ক্যান্ডেলটা নিউট্রাল, তাহলে কিন্তু আপনার ট্রেড করতে খুব সুবিধা হবে এবং আপনার অসুবিধা হবে না ট্রেডিং সিদ্ধান্ত নিতে। কারণ আপনার লট অফ নাম ক্যান্ডেলের, অত নাম মনে রেখে মাথার মধ্যে মানে বার্ডেন না তৈরি করাই ভালো। আপনি যদি ক্যান্ডেলের পিছনে কি হিস্ট্রি হয়েছে সেটা যদি জেনে যান যে কোনটা বুলিশ এবং কোনটা বিয়ারিশ, তাতেই আপনার কাজ চলে যাবে এবং তাতেই আপনি একটা ভালো নলেজ নিয়ে শেয়ার মার্কেটে ট্রেড করতে পারবেন। দেখুন এই যে নেক্সট যে এটাতে আমরা কি দেখবো, এটা বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, এটা বুলিশ ক্যান্ডেল। এখানে কি হিস্ট্রি হয়েছে দেখুন, ওপেন করেছে এখানে ক্যান্ডেল, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, এখানে বায়ার্সরা অ্যাগ্রেসিভলি বাই করতে 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 প্রাইসকে একদম টপে নিয়ে গেছে, এটা করেছে হাই। সেলার্সরা কিছুটা অ্যাগ্রেসিভনেস নিয়ে প্রাইসকে এই পজিশন থেকে এই পজিশনে নামিয়ে নিয়ে ক্লোজ দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রাইস ওপেন হয়েছে এখানে, যে টাইম ফ্রেমে আপনি দেখছেন এই ক্যান্ডেলটা বা চার্টটা সেই টাইম ফ্রেমের আন্ডারে ওপেন হয়েছে এখানে, সেই টাইম ফ্রেমের মধ্যে এই প্রাইসের লো করেছে, তারপরে বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, এখানে হাই করেছে, হাই করার পরে সেলার্সরা প্রাইসকে খানিকটা নিচের দিকে নামিয়ে এখানে ক্লোজ দিয়েছে। এটাকেও বলবো আমরা বুলিশ ক্যান্ডেল। কিন্তু এখানে এই যে দুটো পয়েন্ট দেখাচ্ছে, এই যে উপরের দিকে এই যে পোর্শনটা, এটাকে বলা হয় উইকস, আপার উইকস, ঠিক আছে, উইকস বা শ্যাডো, ঠিক আছে, আর এইগুলোকে বলা হয় লোয়ার উইকস বা শ্যাডো। ঠিক আছে, এইটা আমরা বলবো বুলিশ ক্যান্ডেল, এটাকেও আমরা বলবো বুলিশ ক্যান্ডেল। এর কি হিস্ট্রিটা হয়েছে যদি আপনি দেখেন, এটা কি হয়েছে সেটা আমরা দেখি, একটু মুছে নিই, এটা লিখতে অসুবিধা হবে। দেখুন এটা এই ক্যান্ডেলের ওপেন হয়েছে কোথায়, ওপেন হয়েছে এখানে, সেলার্সরা প্রাইসকে একদম নিচে নিয়ে গিয়েছিল,
এই জায়গাটা নিয়ে গিয়েছিল সেলার্সরা, সেল করতে করতে প্রাইসকে সেল করতে 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 এখানে নিয়ে এসেছে। এই জায়গাতে আসার পরে বায়ার্সরা তারা তাদের ফিল্ডে নামে এবং তারা এই যে যুদ্ধ হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলারদের মধ্যে যে যুদ্ধটা চলছে, যে যুদ্ধটার মধ্যে তখন বায়ার্সরা এন্ট্রি নেয়। বায়ার্সরা বলে আমরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবই, এবং তারা কি করে, তারা বাই করতে করতে প্রাইসকে একদম উপরে নিয়ে যায়, নিয়ে গিয়ে এখানে ক্লোজ দেয়। এর উপরে কিন্তু কোনো উইক্স নেই, থাকলেও খুব ছোট থাকতে পারে, কিন্তু উইক্স না থাকলেও থাকলে খুব ছোট থাকতে পারে, আর না থাকলে সেটা সব থেকে ভালো হয়। এখানে ক্লোজ দিচ্ছে মানে যে প্রথমে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেলেও বায়ার্সরা পরে এতটা অ্যাক্টিভ হয়েছে যে এই যে এত বড় যে প্রাইস অ্যাকশন হয়েছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এখানে ম্যাক্সিমাম সময় বায়ার্সরা কন্ট্রোল করেছে। কেন? কারণ হচ্ছে যে এই যে ওপেন হওয়ার পর থেকে সেলার্সরা নিচে নিয়ে যাওয়ার পরে বায়ার্সরা এখান থেকে উপরে টেনে নিয়ে গেছে, মানে বায়ার্সরা এখানে অ্যাগ্রেসিভলি বাই করেছে, তার মানে প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে এটা একটা বুলিশ ক্যান্ডেল। আমরা যদি চার্টে এরকম ধরনের ক্যান্ডেল যেটা লোয়ার উইকস বেশি, এই লোয়ার উইক যাদের বেশি সেইগুলোকে আমরা বুলিশ ক্যান্ডেল হিসেবে গণ্য করব। ঠিক সেম ভাবে এই ক্যান্ডেলের হিস্ট্রিটা হচ্ছে এ ওপেন হয়েছিল এখানে, কারণ এটা একটা রেড ক্যান্ডেল দেখাচ্ছে, ওপেন উপরে হয় নিচে ক্লোজ হয়। ক্লোজিং দিয়েছে এখানে, কিভাবে দিয়েছে, এখানে ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেলার্সরা সেল করতে 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 প্রাইসকে একদম এই পয়েন্টে নিয়ে আসে। এখানে বায়ার্সরা অ্যাগ্রেসিভলি বাই করতে শুরু করে, বায়ার্সরা তাদের হাতে যুদ্ধটা নিয়ে নেয়, তাদের হাতে মানে ব্যাটেলটা ধরে নেয়। বায়ার্সরা তখন অ্যাগ্রেসিভলি বাই করতে করতে প্রাইসকে একদম উপরে নিয়ে যায়, নিয়ে গিয়ে এখানে গিয়ে ক্লোজিং দেয়। হ্যাঁ, এই ওপেন ব্যালেন্সের মানে ওপেনিং এর উপরে ক্লোজ দিতে পারে না, কিন্তু ওপেনিং এর কাছাকাছি গিয়ে মানে ছোট একটা বডি করে ক্লোজ দেয়। এটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। কেন? কারণ এই যে প্রাইস অ্যাকশনটা হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এই প্রাইস অ্যাকশনের মধ্যে ম্যাক্সিমাম সময় বায়ার্সরা অ্যাক্টিভলি ছিল, বায়ার্সরা এই জায়গাতে কন্ট্রোল করেছে এই ক্যান্ডেলটাকে, বায়ার্সরা প্রাইসকে এই জায়গা থেকে এই জায়গাতে তুলে নিয়ে এসছে বলে এই লোয়ার উইকসটা তৈরি হয়েছে, এটা এত বড় একটা লোয়ার উইকস তৈরি হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম এই চারটে ক্যান্ডেলের মধ্যে? এই যে দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলকে দেখে আমরা কি বুঝলাম? বুঝলাম যে নিচের দিকে যত লোয়ার উইকস বেশি হবে যে ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলগুলো বুলিশ ক্যান্ডেল, কারণ সেখানে বায়ার্সটা বেশি অ্যাগ্রেসিভলি বাই করেছে, এবং বাই করেছে বলে নিচের উইকসটা এত বড় হচ্ছে। ঠিক আছে, নিচের উইকস বড় দেখা মানে আমরা সেগুলোকে বলবো বুলিশ ক্যান্ডেল। শুধুমাত্র এরকম মারুবুজু টাইপের ক্যান্ডেল বা গোটা গ্রিন ক্যান্ডেল, আর এই জায়গাতে এই ক্যান্ডেলগুলোকে ছাড়া যখন এই ক্যান্ডেল মানে নিচের লোয়ার উইকস যেগুলো বেশি থাকবে সেগুলোকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো। নেক্সট, বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলকে আমরা কিভাবে রিড করবো চার্টের মধ্যে? দেখুন, বিয়ারিশ ক্যান্ডেল আমি একটু আগেই বলেছি যে বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন হয় উপরে, ক্লোজ হয় নিচে। ওপেন হবার পরে সেলার্সরা সেল করতে থাকে, প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যায়, সেলার্সরা অ্যাগ্রেসিভলি সেল করতে থাকে, একদম মানে জোর লাগিয়ে সেল করতে থাকে যে প্রাইসকে তারা উপরের দিকে নিয়ে যাবে না, প্রাইসকে নিচের দিকেই নিয়ে যাবে সেলার্সরা। যুদ্ধ হয় প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা ক্যান্ডেলে, প্রত্যেকটা মার্কেটে, যখন মার্কেট চলে প্রত্যেকটা সময়ে বুলস অ্যান্ড বিয়ার্সের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধতে যারা জেতে সেরকম ক্যান্ডেলের ফর্মেশন হয়। যদি যুদ্ধতে বুলসরা যেতে মানে বায়ার্সরা যেতে, তাহলে ক্যান্ডেল উপরের দিকে উঠবে, বুলিশ ক্যান্ডেল হবে। আর যুদ্ধে যদি বিয়ারিশ মানে সেলার্সরা যদি যেতে, তাহলে প্রাইস নিচের দিকে নামবে, একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে। ঠিক সেইভাবে এখানে ক্যান্ডেলটার ওপেন হয়েছে এখানে, সারাদিন যদি আমি যে ক্যান্ডেল, আমি এটা যদি ডে চার্টে যদি ধরি, ডে চার্ট, তাহলে সারাদিনের প্রথমে সকালবেলাতে শুরুতে ওপেন হয়েছিল এখানে, সারাদিন ধরে বায়ার্সরা কন্ট্রোল করতে পারেনি, সেলার্সরা এখানে অ্যাগ্রেসিভলি সেল করতে 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 প্রাইসকে নিচে একদম নিচে নামে নিয়ে এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। এটা একটা স্ট্রং
বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটার ওপেন হয়েছিল এখানে, বায়ার্সরা প্রাইসকে ওপরে নিয়ে গেছে, হাই করেছে এখানে, সেলার্সরা প্রাইসকে একদম নিচে নিয়ে গেছে, সেল করতে 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 অ্যাগ্রেসিভলি সেল করতে করতে এখানে নিচে গিয়ে নিয়ে গিয়ে এখানে লো করেছে। ঠিক শেষ মুহূর্তে কিছু বায়ার্স একটু অ্যাগ্রেসিভ হয়ে প্রাইসকে ক্লোজ দিয়েছে এখানে, ক্লোজ দিয়েছে এখানে। এটাকেও বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। কারণ এই যে ক্যান্ডেলের মধ্যে ম্যাক্সিমাম সময় সেলার্সরা, বিয়ারিশরা তারা এখানে অ্যাক্টিভ ছিল, এবং এই যে টোটাল যে প্রাইস অ্যাকশনের মধ্যে সেলার্সরা বেশি অ্যাগ্রেসিভলি সেল করেছে, বেশি অ্যাক্টিভ ছিল, সেই জন্য এই ক্যান্ডেলটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটার কি হিস্ট্রি, এর ওপেন হয়েছিল এখানে, ঠিক আছে, এখানে ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে বায়ার্সরা কি করেছে, সরি এক মিনিট, বায়ার্সরা কি করেছে, প্রাইসকে একদম উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে গিয়ে এখানে হাই করেছে, ঠিক আছে। হাই করার পরে সেলার্সরা কি করেছে, সেলার্সরা তখন অ্যাগ্রেসিভলি সেল করতে থাকে, তারা বলে না আমরা প্রাইসকে উপর দিকে নিয়ে যেতে দেবো না, আমরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাব, এবং তারা অ্যাগ্রেসিভলি সেল করতে 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 প্রাইসকে একদম এখানে নিয়ে গিয়ে ক্লোজ দেয়, এই ওপেনের উপর ছাড়িয়ে যেখানে ওপেন হয়েছে সেখান থেকেও নিচে নামিয়ে নিয়ে গিয়ে ক্লোজ দেয়। মানে এই যে এত বড় একটা প্রাইস অ্যাকশন, এই যে মানে প্রাইসের যে অ্যাকশন হচ্ছে এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টের মধ্যে সেলার্সরা সব সময় অ্যাক্টিভ ছিল, সেলার্সরা সব সময় কন্ট্রোল করেছে এই ক্যান্ডেলটাকে, মানে সেলিং প্রেসার বেশি ছিল, সেলার্সরা প্রাইসকে ওপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে, সেই জন্য এটি একটি বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক পরের ক্যান্ডেলটি, এটা দেখতে মনে হতে পারে এটা বুলিশ ক্যান্ডেল, কারণ এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু এটা বেয়ারিশ ক্যান্ডেল। কেন? কারণ হচ্ছে এর ওপেন হয়েছিল এখানে, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ক্লোজ দিয়েছে এখানে, এবং যখন এই জায়গা থেকে ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে বায়ার্সরা বাই করতে 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 এই জায়গাতে নিয়ে যায়, হাই করে, কিন্তু এই পয়েন্টে এসে সেলার্সরা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পরে এখান থেকে তারা আর প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় না, তারা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য সেল করতে থাকে, এবং সেল এত করে যে এত সেলিং প্রেসার আসে যে প্রাইস একদম উপর থেকে নিচে নেমে এখানে গিয়ে ক্লোজ দেয়, ওপেনিং এর ঠিক কাছাকাছি, একদম ছোট একটা বডি কাছাকাছি গিয়ে এই জায়গাতে ক্লোজ দেয়। তাহলে কি হলো, এই যে প্রাইস অ্যাকশন এখান থেকে এখান পর্যন্ত যে প্রাইস অ্যাকশনের মধ্যে ম্যাক্সিমাম সময় কারা এখানে করেছে, কারা এখানে অ্যাক্টিভ ছিল, সেলার্সরা সেল করেছে, অ্যাগ্রেসিভলি সেল করেছে, সেই জন্য এই ক্যান্ডেলটি হচ্ছে একটি বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে আমরা এই যে বিয়ারিশ ক্যান্ডেলের যে প্যাটার্নটা দেখলাম, এই প্যাটার্নের মধ্যে এই যে দুটো প্যাটার্ন আমরা দেখতে পেলাম, এই একটা প্যাটার্ন আর এই একটা প্যাটার্ন, এই প্যাটার্ন দুটোর মধ্যে আমরা কি বুঝতে পারলাম, যে সমস্ত ক্যান্ডেলে ওপরের মানে আপার উইকস বড় থাকে তারা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, মানে সেখানে সেলিং প্রেসারটা বেশি ছিল, সেখানে সেলার্সরা অ্যাগ্রেসিভলি সেল করেছে, সেখানে সেলার্সরা প্রাইসকে ওপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে। এটা মানে আপনি যখন চার্টে এটা এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবেন যে ওপরের দিকে উইকস, তাহলে আপনি বুঝবেন এটা বেয়ারিশ ক্যান্ডেল, প্রাইস মুভমেন্ট নিচের দিকে হতে পারে। আমরা একটা ছোট একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, যে ধরুন একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এটা বায়ার্সরা উপর দিকে নিয়ে যাচ্ছে প্রাইসকে, আবার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, আবার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, হবার পরে এই জায়গাতে একটা এরকম ক্যান্ডেল হয়েছে,
আপনি কি বুঝবেন? প্রাইস এখান থেকে প্রাইস এই জায়গাতে মুভমেন্ট করেছে, বায়াসরা অ্যাগ্রেসিভলি প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে, কিন্তু কিন্তু যাই এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, এই ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এই যে আপার উইকস, এই আপার উইকস বিগ বড়, আপার উইকসটা বড়, মানে এখানে সেলিং প্রেসারটা আছে। প্রাইস এখানে ওপেন হয়েছিল, বায়াসরা প্রাইসকে এই জায়গাতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সাস্টেইন করতে পারেনি, বায়াসরা প্রাইসটাকে ধরে রাখতে পারেনি, বায়াসরা না ধরে রাখার পরবর্তী ক্ষেত্রে সেলার্সরা এখানে কন্ট্রোল নেয়, সেলার্সরা এখান থেকে সেল করতে 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 এই জায়গাতে নিয়ে এসে ক্লোজ দেয়। তার মানে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, এবং আমরা সেটাকে দেখলে বুঝতে পারা যাবে যে প্রাইস, এটাকে দেখার পরে আমাদের কি অনুমান হতে পারে যে প্রাইস কিছুদিনের জন্য নিচে নামতে পারে, প্রাইস এইভাবে নিচের দিকে নামতে পারে। কিন্তু বন্ধু, এই যে ছোট একটা ক্যান্ডেল দেখে কি আপনি ট্রেডিং ডিসিশন নেবেন? একদমই না। তাহলে কিন্তু আপনি পয়সা, মানে আপনার যে টাকা নিয়ে শেয়ার মার্কেটে আসবেন, আপনি কিন্তু লস করে যাবেন। আপনি ছোট্ট জিনিস দেখে আপনি কিন্তু ট্রেড নেবেন না। ট্রেড নেবার জন্য আরো অনেক কিছু জিনিস আমাদেরকে কনফার্মেশনে নিয়ে আসতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, আমরা এই বেসিকটা জিনিসটা দেখে আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করতে পারি যে প্রাইস হয়তো নামতে পারে, একদম কনফার্ম না যে নামতেই পারে। হ্যাঁ, এখানে একটা সেলিং প্রেসার তৈরি হয়েছে, এইটা কিন্তু আমরা বুঝতে পারবো, এবং এই জায়গা থেকে আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো, আমরা দেখবো যে আমাদের যখন প্রফিট বুক করব, আমাদের যখন সিদ্ধান্ত নিতে হবে, যদি আমাদের এই ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল, মানে যদি এখন একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, উপরের দিকে উইকস বেশি, আর যদি তার ভলিউম বেশি থাকে, তাহলে আমরা কিন্তু সেই সময় আমাদের সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের পজিশন থেকে এক্সিস্ট করতে পারি, এরকম যদি পজিশন তৈরি হয়, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। কিন্তু ট্রেডিং নেবার সিদ্ধান্ত ক্ষেত্রে নেওয়াটা কিন্তু আপনি নিতে পারবেন, আপনাকে আরো অ্যাডিশনাল কনফার্মেশন লাগবে। ঠিক আছে, দেখুন একটা আমি এক্সাম্পল দিই। এটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। কারণ এখানে একটা সেলিং প্রেসার আছে, কিন্তু এর ক্যান্ডেলটা ম্যাক্সিমাম ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, এত বড় একটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল। যদি আপনি ক্যান্ডেলকে দেখেন, এটা কি? এটা একটা আপার উইকস বেশি, এই ক্যান্ডেল দুটোর, এইগুলো কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল, ভালো বিয়ারিশ ক্যান্ডেল। এটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটার আপার উইকস ওপরের দিকে বেশি, এগুলো সব বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো ইনডিসিভ ক্যান্ডেল, যেগুলো আমি পরে আমাদের চ্যাপ্টার আসছে। এইগুলো এই যে উইকস গুলো দেখাতে আমরা বুঝতে পারবো যে এখানে সেলিং প্রেসার বেশি আছে, প্রাইস নিচের দিকে নামছে। এখানে সেলিং প্রেসার বেশি আছে। এই দেখুন, এই নিচের দিকে দেখুন, এই নিচের দিকে দেখুন, এইগুলো বাইং প্রেসার বেশি আছে। এই দেখুন, বাইং প্রেসার এগুলো বেশি, নিচের উইকস, লোয়ার উইকস গুলো বেশি। এগুলো ইনডিসিভ ক্যান্ডেল, যে প্রাইস উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও আসতে পারে, ইনডিসিভ ক্যান্ডেল। এইভাবে আমরা ক্যান্ডেলকে রিড করব। দেখুন নেক্সট, দেখুন এটা বিশাল বড় একটা বুলিশ ক্যান্ডেল, মানবুজি টাইপের বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল। এই যে ক্যান্ডেল দেখুন, আমাদের আপার উইকস দেখুন কত হাই, দেখুন প্রাইস স্যাট করে নেমেছে। এটা এই সিগন্যালটা দেওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নেমেছে, কিন্তু আমরা কি এই যে ক্যান্ডেলটা দেখে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নেবো না? সিদ্ধান্ত নেবো না, ট্রেডিং সিদ্ধান্ত নেবো না। আমরা শুধুমাত্র এই বেসিক জিনিস দেখে আমরা ট্রেডিং সিদ্ধান্ত কখনোই নেবো না, তাহলে আমাদের কিন্তু লস করতে হবে। দেখুন, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এগুলো সব বুলিশ ক্যান্ডেল। এটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এগুলো বুলিশ ক্যান্ডেল, এটা ইনডিসিভ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখব। দেখুন এটা কি, এখানে দেখুন, এই যে উইকস গুলো
আপার উইক্স গুলো বেশি, দেখুন আপার উইক্স গুলো বড় বড়, মানে সেলার্সরা এখানে সেল করছে, সেলার্সরা এখানে অ্যাগ্রেসিভলি সেল করার চিন্তা ভাবনা করছে, মানে সেলার্সরা তাদের হাতে যুদ্ধটা নেওয়ার চেষ্টা করছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে। দেখুন একটা মুভমেন্ট, দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে। তার মানে কি আমরা এই শুধুমাত্র এইটা দেখে সিদ্ধান্ত নেবো? না, একদমই না। আমি বারবার ধরে কথাটা বলছি, ট্রেডিং সিদ্ধান্ত কিন্তু এই দেখে নেওয়া যায় না। আপনি যদি এই দেখে নেন, আপনি কিন্তু টাকা লসই করবেন, শেয়ার মার্কেটে লাভ করবেন না, ঠিক আছে? এই দেখুন এখানে দেখুন একটা 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 ডাউনফল হচ্ছিল, নিচের দিকে নামছিল প্রাইস, প্রাইস নামার পর দেখুন এখানে একটা এই যে ক্যান্ডেল, এটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের লোয়ার উইক্সটা বেশি বড়, তার মানে এখানে কি আছে, এখানে বাইং প্রেসার আছে, বাইং প্রেসার এখানে বেশি, সেই জন্য দেখুন প্রাইস একটা মুভমেন্ট উপর দিকে হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা এই ছোট জিনিস দেখে আমরা কখনোই সিদ্ধান্ত নেবো না, ট্রেডিং সিদ্ধান্ত নেবো না। আমি সমস্ত ভিডিওতে একটা কথা বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন আর ধৈর্য মানে পেশেন্স খুব গুরুত্বপূর্ণ ম্যাটার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই দুটো জিনিস আপনার মধ্যে যদি না থাকে, আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করতে পারবেন না। আপনাকে এই দুটো জিনিসকে আয়ত্ত করতে হবে, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে ধৈর্য মানে পেশেন্স। একটা ট্রেড নেবার পরবর্তী ক্ষেত্রে অধৈর্য হলে হবে না, যে মার্কেটে একটা রেড ক্যান্ডেল হয়েছে তার মানে আমার প্রফিট আসছে না, আমি টেনশনে চলে আসবো, এরকম জিনিস কিন্তু করলে হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যই আপনাকে আপনার একটা প্রফিটের দিকে আপনাকে নিয়ে যেতে পারবে। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা এইখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।